ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যান যোগের ৮ নম্বর শ্লোকটি শুনব। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয়ঃ যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্টাস্মকাঞ্চনঃ। অনুবাদ: যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন এবং জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন এবং তাকে বলা হয় যোগী। তাৎপর্য: যোগীর দুটো ভাগ আছে, যা আগে বলা হয়েছে। একটা হচ্ছে নবীন যোগী বা যোগারূঢ়ুক্ষু, আর দ্বিতীয়টি হচ্ছে প্রবীণ যোগী বা যোগারূঢ়। যিনি যোগারূঢ় তিনি ভালোভাবে শাস্ত্র জ্ঞান ও উপলব্ধ জ্ঞান লাভ করেছেন, কাজেই তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন। এবং তিনি জিতেন্দ্রিয়, তিনি তার ইন্দ্রিয়গুলিকে জয় করতে পেরেছেন। তার কাছে মাটি, প্রস্তর এবং সোনা সমদর্শী হয়। প্রভুপাদ বলছেন, শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে কৃষ্ণ ভাবনার বিজ্ঞান। কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না। এই জ্ঞান লাভ করার জন্য ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সৌভাগ্য পেতে হবে। শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন, কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন। ধর্মের তত্ত্ব অত্যন্ত কঠিন। মহাজনদের পথ অনুসরণ না করলে তা শেখা যায় না। মৃৎখণ্ড, প্রস্তর আর স্বর্ণ সকলের মূল্য যোগারূঢ় ব্যক্তির কাছে এক, কারণ তিনি জানেন এগুলো সবই টেম্পোরারি। আজ আছে, কাল থাকবে না। এরা অনিত্য। সৃষ্টি আছে, আবার বিনাশও আছে। তার কাছে এগুলি ওই জন্য আসক্তিহীন। পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই। শাস্ত্রেও বলা হয়েছে, জড় কলুষিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয়, তখন ভগবানের অপ্রাকৃত নাম, রূপ, গুণ ও লীলার চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়। ভগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধির ফলে মানুষ জীবনে সার্থকতা লাভ করে। অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে বিশ্বাসও সুদৃঢ় হয়, কিন্তু এইসব পুঁথিগত বিদ্যার ফলে আপাত পরস্পর বিরোধী বিষয়ের দ্বারা সহজেই মোহাচ্ছন্ন বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। আত্মতত্ত্বজ্ঞানী কৃষ্ণ ভক্তই যথার্থ আত্মসংযমী, কারণ তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদের কাছে এইসব লৌকিক বিদ্যা ও মনোধর্মপ্রসূত জ্ঞান, যেমন বিভিন্ন ডিগ্রি, যেরকম পিএইচডি, প্রফেসর, এইসব খুব দামি বা সোনার মতন মনে হয়, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মাটির ঢেলা বা পাথরের থেকে বেশি কিছু নয় বলে মনে হয়। কি করে আমরা সমতা বা সমত্ব বুদ্ধি প্রাপ্ত হব? এর জন্য কিছু মন্দ বুদ্ধি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।
এই মন্দ বুদ্ধিগুলি কি কি? আমাদের নাম্বার 1, আমাদের কাউকে মন্দ বলে মনে করা যাবে না। 2 নম্বর, কারোর মন্দ না করা। 3 নম্বর, কারোর মন্দ না ভাবা। 4 নম্বর, কাউকে মন্দ না দেখা। আর 5 হচ্ছে কারোর মন্দ কিছু না শোনা। আর 6 নম্বর হচ্ছে কাউকে মন্দ কিছু না বলা। এইগুলো করতে পারলে আমরা সমত্ব বুদ্ধি সম্পন্ন হতে পারব। অন্যের কর্ম সম্বন্ধে প্রশংসা বা নিন্দা কিছুই করার দরকার নেই। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব কিভাবে এই সমবুদ্ধি সম্পন্ন হয়ে শ্রেষ্ঠতা লাভ করা যাবে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।